বিজেপি 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 জিন্দাবাদ 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 চন্দ্রকোনায় জিতবে কে সুকান্তদলুই আমারকে চন্দ্রকোনায় জিতবে কে সুকান্তদলুই আমারকে চন্দ্রকোনায় জিতবে কে সুকান্তদলুই আমারকে ভারত মাতা কাইও মাঠে রে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নতীন নবীনজি এবং আমাদের রাজ্যের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই আমাকে চন্দ্রকোনা বিধানসভার প্রার্থী হিসাবে নির্বাচিত করার জন্য। আর অনেক অনেক অভিনন্দন জানাই আমার চন্দ্রকোনাবাসীদেরকে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আমি সবসময় তাদের পাশে থাকব এবং এই যে রাজ্যে চলা তৃণমূল কংগ্রেস এদের যে সমস্ত দুর্নীতি তার প্রতিবাদ তাদেরকে ছুঁড়ে ফেলার জন্য আমি সমস্ত চন্দ্রকোনাবাসীর কাছে আবেদন জানাবো তারা যেন ভারতীয় জনতা পার্টির প্রতীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করে। আপনার সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে প্রচার কাজ ছাড়বেন এবং তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মূলত হাতিয়ার কী থাকছে এই নির্বাচন? দেখুন, তৃণমূলের জন্য আলাদা করে হাতিয়ারের কোনো প্রয়োজন নেই, কারণ তৃণমূল একবারে প্রথম থেকে শুরু করে ধরুন শৈশব থেকে শুরু করে শৈশবের যে সমস্ত আমাদের যে সন্তান সন্ততি তাদের শিক্ষাকে নষ্ট করে ফেলেছে। আরেকটু বড় হলে তাদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানটাকে তুলে দিয়েছে, তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করেছে। আমরা অনেকে অনেক কষ্ট করে আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করি, কিন্তু তাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তৃণমূল নষ্ট করে দিয়েছে। তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে নিজের সন্তানের গলা টিপে দেওয়া, তাহলে কি বাংলার মানুষ সেটা আর করবে না। তাই এইবার নিশ্চিত পক্ষে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। তৃণমূলের যে এই অপশাসন 15 বছরের অপশাসন, এই অপশাসন থেকে বাংলা মুক্ত হবে। কবে থেকে নির্বাচনী প্রচারের নাম উঠছে? এইমাত্র ঘোষণা হয়েছে, আমার দলের সাথে বসছি, খুব তাড়াতাড়ি নেমে যাব, যেহেতু 23শে এপ্রিল হচ্ছে ভোট, খুব বেশি দিন আর হাতে নেই, তাই আগামী 2-1 দিনের মধ্যেই আমরা প্রচারে নেমে যাব। আপনার নাম? সুকান্ত দলুই।